আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে লাউ শাক রান্না করতেছি। তাই লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করতেছি আর করলা দিয়ে ঝাটকা মাছ রান্না করব। এই যে দেখেন ঝাটকা মাছ আমি ভেজে নিয়েছি আর খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারবো, এই কারণে যে অনেকটা লেট হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আবার মাছ নিয়েছি বাসার থেকে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে, তার জন্য বসিয়ে দিলাম। আবার এইখান থেকে দেখেন আদা রসুনও নিয়েছি ব্লেন্ডার করার জন্য, কেন হাতে একদমই সময় নাই। ঘর রং করবে, কালকে আইসা দেখে গেছে, মানে যে রং করবে সে আমাদের আত্মীয় হয়। তাই বৃহস্পতিবার দিন রং করতে আসবে, তো ওনার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে রান্নাবান্নার। তাই এখান থেকে রান্নাবান্নার সারি। আর আদা রসুনগুলো এই জন্য বললাম, কেননা ঈদ চলে আসছে, ঘর দুয়ারে রং করলে কিন্তু ঘর দুয়ার পুরো এলোমেলো হয়ে যাবে। যেহেতু ঘরে মালপত্র আছে, যদি আজকে মালপত্র না থাকতো তাহলে সমস্যা ছিল না। আর আপনাদের ভাইয়া খুব শিগগিরই আসতেছে বাংলাদেশে, তার জন্য বেশি তাড়াহুড়া। তাই এখান দিয়ে যে করলা রান্না করতেছি, করলার ঝোল। এখানে ভাত কিন্তু হয়ে গেছে, লাউ শাকও হয়ে গেছে, এখন মাছও কিন্তু এখান থেকে করতেছি। এক হাতে সব কাজ করতেছি, মাছ করতেছি, রান্না করতেছি, আবার ওই রান্নাবান্না শেষ করে ঘর দর গুছাতে হবে। তাই এই যে দেখেন করলা তরকারি কিন্তু আমার হয়ে গেছে, সামান্য একটু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। রান্না শেষ। এখন মাছও দেখেন এখান থেকে কুটে ধুয়ে নিয়েছি। তো অত ভালো করে এখন ধোয়ার সময় নাই, তার জন্য মানে অল্প করে একটু ধুয়ে নিলাম। এখন এটারে প্যাকেটিং করব। আর সাথে কিন্তু শুধু কই মাছ না, চিংড়ি মাছও নেওয়া হয়েছে, ওইটাও বেছে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এই যে দেখেন আরিয়ানের ভালো লাগতেছে না, হয়তো ও বিরক্ত করতেছে। এখান থেকে ঘর দর গুছিয়ে এবং ওরে এখন ঘুম পাড়াবো আমি, কারণ ও অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আরিয়ানকে আমি এখন ঘুম পাড়াবো, কেননা ও কান্নাকাটি করতেছে। এই যে ওরে ঘুম পাড়াবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।